আচ্ছা, তো আমাদের আজকে ফেসবুক মার্কেটিং পার্ট 4 আমরা দেখবো হচ্ছে কি ফেসবুকের ক্যাম্পেইন। কোন ক্যাম্পেইন? ফেসবুকের টোটাল ক্যাম্পেইন আছে আমাদের 6টা। কি কি? প্রথমে আছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এটার জন্য চলে যাবো, আগে চলে যাবো আমি বিগিনিং ম্যানেজার, দেখি কয়টা ক্যাম্পেইন সেকশন আছে। টোটাল ক্যাম্পেইন অবজেক্টিভ আছে আমাদের 6টা: অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, লিড, ট্রাফিক, অ্যাড প্রমোশন আর সেলস। তো এইগুলো নিয়ে আমাদের টোটাল 6টা অবজেক্টিভ আছে ফেসবুকে এক ক্যাম্পেইন দিতে গেলে। তো আমরা প্রথমে আগে চলে যাব হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, কিছু স্ট্র্যাটেজি আছে ক্যাম্পেইন দেওয়ার। তো সেই স্ট্র্যাটেজির জন্য আমরা একটা ডক ফাইল ওপেন করলাম। তো একটা ক্যাম্পেইন যখন আপনি প্রথমে অ্যাড রান করতে যাবেন, তখন আমাদের 3টা ধাপ পার করতে হবে, 3টা ধাপে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে কি ক্যাম্পেইন সেকশন, তারপরে হচ্ছে কি অ্যাড সেকশন, তারপর হচ্ছে কি অ্যাড সেকশন। মানে এই 3টা জায়গায় কি আমাদের কাজ করতে হবে। তারপরে শেষে আসে কি অ্যাড, এখানে আসে তারপরে একটা পাবলিক। এই 3টা কাজ করার পর আমরা একটা অ্যাড পাবলিশ দিতে পারবো। তখন স্ট্র্যাটেজিটা কেমন? স্ট্র্যাটেজি হলো ক্যাম্পেইনের, আপনার ক্যাম্পেইন হবে একটা, অ্যাড সেট হবে একটা, অ্যাড হবে একটা। এটা একটা স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি কি? একটা ক্যাম্পেইন হবে, 2টা অ্যাড সেট হবে, 2টা অ্যাড হবে। এভাবে করে ক্যাম্পেইন থাকবে একটা, ক্যাম্পেইন আমাদের একটাই থাকবে। অ্যাড সেট আর অ্যাড, এগুলা কি জোড়া আকারে চলবে। ঠিক আছে, আপনি এমন করতে পারেন যে একটা ক্যাম্পেইন দিলেন, একটা অ্যাড সেট থাকবে, একটা অ্যাড সেট থাকবে, 5টা অ্যাড রান চলবে। মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট থাকবে, একটা অ্যাড চলবে। একটা ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড সেট থাকবে, 2টা অ্যাড চলবে। ঠিক আছে, এইভাবে করে টোটাল 12টা পর্যন্ত, 12টা হচ্ছে স্ট্যান্ডার্ড। 12টা পর্যন্ত 12টা অ্যাড সেট রাখা কি একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে কি আমাদের অ্যাড ম্যানেজারে ক্রিয়েটে ক্লিক করবো, তারপর হচ্ছে বাইং ট্যাগ দেবো অপশন। এখন আমরা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখবো। আচ্ছা, কোন ক্যাম্পেইনের জন্য কোন উদ্দেশ্য এটাকে দেখি। ক্যাম্পেইনের যে অবজেক্টিভ আছে আমাদের কি কি বললাম, অ্যাওয়ারনেস আছে, এঙ্গেজমেন্ট আছে, ট্রাফিক আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন আর সেলস। অ্যাওয়ারনেসের উদ্দেশ্য কি? আমাদের এই এটা দিয়ে যে আমরা এটা অবজেক্টিভ যে সিলেক্ট করে ক্যাম্পেইনটা রান করবো, এর উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো কি, আপনি একটা মনে করেন ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, বা আপনি একটা কোম্পানি, নতুন একটা কোম্পানি খুলছেন, সেই কোম্পানির নামটা সবার কাছে পরিচিত করা, বা আপনার যে কোম্পানিটা সেটার নামটা ছড়াই দেওয়ার জন্য হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করা হয় ফেসবুকে। এক কথা বলতে কি, পরিচিতি পাওয়ার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি রান করা হয়। মনে করেন আপনার এলাকায় এখন একটা নতুন কি নতুন একটা কফি হাউস খুলছে, তো কফি হাউস খোলার আগে মানে উদ্বোধনের আগে কয়েকদিন আগে দেখবেন মাইকিং করে। তো মাইকিং মানে হচ্ছে কি, ওই মাইকিংয়ের সাথে আমরা কি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি তুলনা করতে পারি, যে একটা আপনার এলাকায় একটা নতুন কফি কফি হাউস খুলতেছে। ঠিক আছে, ওখানে হচ্ছে কি মানুষের যেন পরিচিতি পায়, এটা হচ্ছে নতুন একটা কফি হাউস খুলতেছে আপনার এলাকায়, এটা যেন পরিচিতি পায়, সেই জন্য হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, বা মানুষকে সচেতন করার জন্য, বা মানুষকে হচ্ছে কি এই জিনিসটা সম্পর্কে জানানোর জন্য কি মাইকিং করে। তো ঠিক ফেসবুকের ভাষায় এটাকে বলা হয় কি অ্যাওয়ারনেস। আচ্ছা, এঙ্গেজমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হয়েছে কি, আপনার ফেসবুকে পেজ আছে, সেই পেজে হচ্ছে মানুষের আনাগোনা বাড়াবেন। আনাগোনা বলতে কি, পেজে লাইক করবে, কমেন্ট করবে, আপনার সাথে কি পরিচিত হবে, আপনাকে আপনার পেজে এসে কমেন্ট করবে। তারপর আপনার আপনার পেজে কোনো একটা যে প্রোডাক্ট, মনে করেন আপনি একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, প্রোডাক্টটা মনে করেন ধরেন যে কফি মিক্সার, জুস বা জুস মিক্সার, জুস মিক্সার নিয়ে আপনি একটা প্রোডাক্ট কি করলেন, লঞ্চ করলেন। ঠিক আছে, এখন এই প্রোডাক্টটা কতজন পছন্দ করতে আসে বলবে, যে প্রাইস কেমন, কোয়ালিটি কেমন, কেমন সার্ভিস দেয়, তারপর হচ্ছে ওয়ারেন্টি আছে না গ্যারেন্টি আছে, এইভাবে লাইক করবে, শেয়ার করবে, যে নতুন একটা প্রোডাক্ট খুবই ভালো লাগলো, আমি ইউজ করি, আপনারা ইউজ করেন, এইভাবে আসে কি কমেন্ট করবে। তো এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। ট্রাফিক বলতে বোঝেন আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াবে। মানে আপনার ওয়েবসাইটে আছে, সেখানে হচ্ছে কি আপনি চাচ্ছেন যে মানুষজন আসে বা অডিয়েন্স আছে আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে, সেখানে হচ্ছে কি ট্রাফিক অ্যাড। আচ্ছা, লিড অ্যাড বলতে বোঝেন ফর্ম পূরণ করবে। ক্লায়েন্ট বলতে আপনি এখন মনে করেন কোন একটা চাকরি, মনে করেন আপনার একটা কোম্পানি আছে, ওখানে আপনি এমপ্লয়ি কি করতে চাচ্ছেন, এমপ্লয়ি এমপ্লয়িদের জন্য এমনকি অফার অফার দিবেন, যে আমাদের নতুন একটা কোম্পানি খুলছে, এই কোম্পানির জন্য এমপ্লয়ি লাগবে, এমপ্লয়ির জন্য কি হায়ার করবেন। এর জন্য কি ফেসবুকে আপনি তখন কি পাবেন, একটা অ্যাড রান করাবেন। সেই অ্যাডে কি থাকবে, ইনফরমেশন থাকবে। ইনফরমেশন পূরণ করতে হবে। কেমন ইনফরমেশন? যে একটা নতুন পদে চাকরির জন্য একজনকে নেওয়া হবে, এর জন্য হচ্ছে কি নিচে দেওয়া ফর্মটা পূরণ করুন। এখানে তার নাম দিবে, তার বয়স দিবে, তার তার লোকেশন দিবে, তার ইমেল দিবে, অ্যাড্রেস দিবে, এই যে তথ্যগুলো পূরণ করবে,
এই পূরণ করার জন্য হচ্ছে কি লিড অ্যাড রান করেন। অ্যাপ প্রমোশনটা হচ্ছে আপনার, আপনি এখন কোনো একটা অ্যাপ তৈরি করলেন, মনে করেন আপনি একজন ডেভেলপার, আপনি এখন চাচ্ছেন যে আপনার এই অ্যাপটা আপনি মানুষের কাছে ছড়াই দিতে। এখন কোন অ্যাপ, আপনি অ্যাপে ধরেন মনে করেন যে একটা নতুন একটা অ্যাপ ক্রিয়েট করছেন, সেই অ্যাপটা নিয়ে যে আপনার মনে করেন ডক্টরি নিয়ে, ডক্টরি মানে হচ্ছে কি আপনার ডক্টররা যেমন হয় না অনলাইনে হচ্ছে আপনার ট্রিটমেন্ট দিয়ে থাকে ভিডিও কলের মাধ্যমে, তো ওরকম একটা আপনি অ্যাপ তৈরি করে দিয়েছেন আপনার ক্লায়েন্টের জন্য, বা আপনার যে ক্লায়েন্ট সে হচ্ছে কি অ্যাপ তৈরি করে, তখন আপনার কাছে আসে বলে আপনি ডিজিটাল মার্কেটার, আমার অ্যাপটা যেন মানুষের কাছে পৌঁছে, মানুষ যেন আমার অ্যাপটা যেন ডাউনলোড ইনস্টল করে যেন আমার অ্যাপটা যেন প্রচার হয়, এর জন্য কি আপনি অ্যাপ প্রমোশন এই ক্যাম্পেইনটা রান করতে পারবেন। সেলস বলতে বোঝানো হচ্ছে কি বিক্রি। মনে করেন আপনার ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে এখন নিত্য নতুন পণ্য আপনি যুক্ত করছেন, নিত্য নতুন পণ্য আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে কি সেলস, ওয়েবসাইট বিক্রির জন্য কি আপলোড করছেন। এখন চাচ্ছেন যে কি এই যে প্রোডাক্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করবেন এগুলো যেন মানুষ কিনে, সেই জন্য কি ফেসবুকের মাধ্যমে সেলস অ্যাড ক্যাম্পেইন আপনি রান করাতে পারেন। তো আমরা আজকে দেখবো হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো প্রথম অবজেক্টটা কি হবে আমাদের, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা জিনিস হতে হবে কি বাজেট। তো ক্যাম্পেইন দিতে গেলে সর্বপ্রথম কি লাগবে, বাজেট। বাজেট বাজেট বলতে বোঝানো হয়েছে যে আপনি যে এই যে ক্যাম্পেইনটা দিচ্ছেন, রান করতেছেন ফেসবুকের কাছে, ফেসবুক তো এই অ্যাডটা আপনার নির্দিষ্ট মানুষের কাছে শো করাবে বা হচ্ছে দেখাবে। তো এই যে দেখানোর জন্য ফেসবুকে একটা কি দিতে হবে, টাকা দিতে হবে, যেটা আমাদের ভাষায় টাকা, কিন্তু ফেসবুকে চলে কি ডলার। তো আমাদের বাংলাদেশে দুইটা চলে, ডলার। আপনি যদি বাংলাদেশে যদি কার্ড থেকে আপনার ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে আমাদের বিজনেস ম্যানেজারে, অ্যাড করার মাধ্যমে আমাদের ডুয়েল কারেন্সি অ্যাড করবে। বাংলাদেশের যদি টাকা যদি ব্যাংকে থাকে তাহলে ওটাকে ডলারে কনভার্ট হয়ে কাটা যায়, এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। তো এই কার্ড অ্যাড করার মাধ্যমে কি আমাদের অ্যাডটা যে মানুষের কাছে পৌঁছাবে, এই পৌঁছার কারণে ফেসবুক আমাদের কাছ থেকে একটা টাকা নেবে। ঠিক আছে, এই যে টাকাটা, এই টাকাটা আমরা হচ্ছে কি কোথায় দিব। তো আমি বললাম যে তিনটা সেকশন আছে। কোন কোন সেকশন, একটা হচ্ছে কি ক্যাম্পেইন সেকশন, অ্যাড সেট সেকশন, আর হচ্ছে অ্যাড সেকশন। তো এই যে বাজেটটা, এই বাজেটটা ফেসবুকে দুই জায়গায় দেওয়া যায়। একটা হচ্ছে কি ক্যাম্পেইন সেকশনে আপনি বাজেটটা দিয়ে দিতে পারবেন, আরেক জায়গায় দিতে পারবেন কোথায়, অ্যাড সেটে। ঠিক আছে, এখন কোনটাতে দিলে ভালো হবে, কোনটাতে দিলে ভালো হবে না, ওটা এখন দেখবো। এখন বলা হচ্ছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যেটাকে সংক্ষেপে বলা হয় ACB। আপনি মনে করেন এখন একটা ক্যাম্পেইন দিতে গেছেন, ক্যাম্পেইন রান করতে গেছেন, তো ওখানে ওখানে আপনার ক্যাম্পেইন বাজেট হচ্ছে, ক্যাম্পেইন বাজেট ধরেন হচ্ছে $50, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন, ক্যাম্পেইন অপটিমাইজ বাজেট, এটাকে বলা হচ্ছে কি একবার বাদ দিলে ফেসবুক নিজের মতো করে সব অ্যাডসেটে ভাগ করে দেবে। এখানে এটা বলতে বোঝানো, আমরা এখানে দেখলাম যে কয়টা স্ট্র্যাটেজি আছে, যে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা ad। এখন মনে করেন আপনি ক্যাম্পেইন সেকশন, যেটাকে বলে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই অপশনটা অন করে দিলেন। দেওয়ার ফলে হবে কি, আপনি আপনার ক্যাম্পেইন সেকশনে বলে দিলেন ফেসবুককে যে আমি তোমার উপরে ছাড়া দিলাম, তুমি এখন আমার যে টাকাটা আমাকে দিলাম আমি, যে আমার বাজেট কত, $50, এই $50 বাজেট তুমি তোমার মতো করে খরচ করো। আমি কি ফেসবুকে বলে দিলাম, এটাকে বলা হচ্ছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। কিন্তু এটা আপনি তখনই ইউজ করবেন যখন আপনার বাজেটটা একটু হাই হবে। মানে কি $50 যদি বেশি হয় তাহলে কি আপনি এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যেটাকে সংখ্যা বলা হচ্ছে ACB, এটা হচ্ছে কি অন করবেন। আর যদি মনে করেন আপনার $50 কম যদি বাজেট থাকে অ্যাডের জন্য, তাহলে কি আপনি এটা অফ করে অ্যাড সেটে বাজেটটা দেবেন। তো বাজেট কয় জায়গায় দেওয়া যায়, দুই জায়গায়। কি কি, একটা হচ্ছে ক্যাম্পেইন সেকশন আর একটা কি অ্যাড সেট সেকশন। তো এই ACB এটা আমরা কোথায় দিব, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার। তো এখন চলে যাবো হচ্ছে কি আমরা একটা অ্যাড দেখি, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য একটা অ্যাড দেখি। এর জন্য আমরা আরেকটা ডক ফাইল ওপেন করি এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের। আচ্ছা আমরা এখন কয়টা, আচ্ছা আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে কি অ্যাওয়ারনেস। ঠিক আছে, টোটাল অবজেক্টিভ আমাদের কয়টা, ছয়টা। এই ছয়টার ভিতরে আমরা প্রথম অবজেক্টিভটা দেখবো, সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এই ক্যাম্পেইন অবজেক্টিভের কারণ কিসের জন্য দেখি, আমরা প্রথমে বললাম এটা মূল উদ্দেশ্য কি, আপনি একটা নতুন ব্র্যান্ড এই পরিচিতি বাড়ানোর জন্য এটা হচ্ছে কি সিলেক্ট করবেন, বা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। মানে কি সর্বোচ্চ লোকের কাছে যেন আপনার এই নতুন যে একটা প্রোডাক্ট হোক, বা সেটা কোনো পণ্য হোক বা কোনো সেবা হোক, যেন সব মানুষের কাছে যেন পৌঁছা যায়, সেই জন্য হচ্ছে কি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা দিব।
এখন মনে করো কোনো একটা পণ্য বা কোনো একটা সার্ভিস জানানোর জন্য, এটা সেলস না, এটা কি আগে পরিচিতি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে সেলস কখনো দেওয়া হয় না। এটার মূল কারণ কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কারণই হলো কি পরিচিতি বাড়ানো। ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য হলো কি পরিচিতি বাড়ানো। আচ্ছা, এখন যদি বায়ার যদি বলে আমার প্রোডাক্ট বা একটা ব্র্যান্ডটার পরিচিতি করতে চাই, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হবে কি বেস্ট। মানে একটা বায়ার আসে আপনাকে বললো যে আমার একটা নতুন প্রোডাক্ট আমি লঞ্চ করছি, তো লঞ্চ করব এই প্রোডাক্টটা ফেসবুকে, তুমি একটা ক্যাম্পেইন রান করে দাও। তখন আমরা কোন ক্যাম্পেইন সিলেক্ট করবো, সেটা সিলেক্ট করবো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, অবজেক্টিভ হবে কি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আবার আছে দুইটা। কি কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আবার দুইটা ভাগ আছে। একটা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনকে বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা বলা হয় কি অ্যাওয়ারনেসকে বলা হয় দুইভাবে বলা হয়, যে একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে রিচ। এই দুইটার পার্থক্যটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যারা অ্যাড দেখবে তাদের মনে থাকুক। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি যারা অ্যাডটা দেখবে তাদের জন্য মনে থাকে। অ্যাডটা দেখলো, মনে করেন আপনি একটা প্রোডাক্ট এর জন্য অ্যাড দিলেন, সে প্রোডাক্টটা হচ্ছে আপনার, ধরেন যে জুস মিক্সার। এই প্রোডাক্টটা মনে করেন একটা নিউ প্রোডাক্ট। ঠিক আছে, এটা নিউ প্রোডাক্ট, এটা কি একটা নিউ প্রোডাক্ট। তো এই নিউ প্রোডাক্টটা যখন আপনার বায়ার আপনাকে এসে বললো, বা আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনি পারেন কিনে বললেন যে আমার একটা জুস মিক্সার একটা, আচ্ছা তো মনে করেন বায়ার বায়ার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে, সেটা হচ্ছে কি জুস জুস মিক্সার, নিউ প্রোডাক্ট। তো এই নিউ প্রোডাক্টটা এখন মানুষের কাছে তিনি পরিচিতি বাড়াতে চাচ্ছে। এটার জন্য তার একটা নতুন প্রোডাক্ট, এই নতুন প্রোডাক্টটা থেকে কি পরিচিতি বাড়ানো যাচ্ছে। এর জন্য আমরা কি দেবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করুন। কি ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি ক্যাম্পেইন রান রান করবো। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটার মানেটা হলো কি জানেন, এই যে আপনি আপনার জুস মিক্সারটা যে মানুষের কাছে পরিচিতি আনতে চাচ্ছেন, এই যে পরিচিতিটা যেন মানুষের কাছে যেন ধরে থাকে। এক কথা বলতে গেলে আপনার পেজে মনে করেন একটা অ্যাড দেখলো, এই অ্যাডটা দেখার পর যেন ওই ব্যক্তি যেন ভুলে না যায়, ওই জন্য একটা, ওই জন্য কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। মনে করেন যে আপনি 7 দিন ধরে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছেন, কয়দিন ধরে, 7 দিন ধরে। 7 দিন ধরে কি ক্যাম্পেইনটা চলতেছে আপনার। ঠিক আছে, এই যে 7 দিন ধরে ক্যাম্পেইনটা চলতেছে, ওনার কাছে একদিন গেছে, তো 7 দিন পর যখন আপনি এই প্রোডাক্টটা মানুষের কাছে একটা পরিচিত আসে গেল, তারপর চাচ্ছেন কি আপনি যে আমি এখন চাচ্ছি যে আমার এই জুস মিক্সার প্রোডাক্টটা মানুষজন চিনে, সেজন্য আপনি সেলস অ্যাড রান করাবেন। সেলস এর রান করাবেন, তখন এই যে সেলস এর রান করাবেন, রান করার সময় আপনি অ্যাওয়ারনেসের সময়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় যে যে মানুষগুলোর কাছে আপনার একটা শো হয়েছে, এগুলো কিন্তু ফেসবুকের কাছে সেই থাকবে কিসের মাধ্যমে, যখন সেলস ক্যাম্পেইন করবেন তখন আমাদের রিকোয়ার্ড থাকবে পিক্সেল। রিকোয়ার্ড থাকবে কি পিক্সেল। তখন কি আমরা সেলসের জন্য কি অবজেক্টিভ হবে কি, অবজেক্টিভ হবে কি সেলস, সেলস হবে আমি তাদের অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে সেলস ক্যাম্পেইন দিব। তখন মানে 7 দিন আমি দিলাম হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কয়দিন, 7 দিন দিলাম। 7 দিন দিলাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেওয়ার পরে, এখন বায়ার বলতে যে 7 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চললো, আমার প্রোডাক্টটা সম্পর্কে মানুষ ভালোই জানতে পারছে। যতজন মনে করেন যে 100 জন জানছে, কতজন, 100 জন, ধরে নিলাম যে 100 জন আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। এখন বায়ার বলতেছে যে আচ্ছা এখন তো প্রোডাক্টটা আমার পরিচিতি চলে আসলো, মানুষজন আমার প্রোডাক্টটা সম্পর্কে জানলো, এখন তুমি কাজ করো, আমার এই প্রোডাক্টটা আমি সেলস চাচ্ছি, চাচ্ছি সেলস। সেলসের জন্য তখন আমাদের কি ক্যাম্পেইন দিতে হবে, তখন আমরা সেলস ক্যাম্পেইন সিলেক্ট করবো। এখন এই যে সেলস ক্যাম্পেইন সিলেক্ট করার আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় আমাদের কি করতে হবে, পিক্সেল ক্রিয়েট করে রাখে দিতে হবে আমাদের। বাইরে যদি ওয়েবসাইট থাকে, বাইরে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে কি করতে হবে, পিক্সেল ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করতে হবে পিক্সেল, পিক্সেল সেট করতে হবে, পিক্সেল সেট করে রেখে দিতে হবে। এখন কি করতে হবে, এই যে 7 দিন আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করাইলাম, ঠিক আছে, 7 দিনে মনে কর এই 100 জন আসলো, এই 100 জন মানুষকে কি, 100 জন মানুষ কোথায় আসলো, আমার ওয়েবসাইটে আসলে আমার প্রোডাক্টটা সম্পর্কে কি জানলো, কোন প্রোডাক্ট, এই যে জুস মিক্সার প্রোডাক্টটা জানলো, এই প্রোডাক্টের প্রাইস এমন, এই প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এত যেমন, এই প্রোডাক্টের এই জায়গা থেকে তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এগুলো এগুলো জুস বা এত এত ভেরিয়েন্টের জুস আপনার তৈরি করে দিতে পারবে। ঠিক আছে, এই প্রোডাক্টটা সম্পর্কে জানলো কতজন, 100 জন আসে কোথায়, আমার ওয়েবসাইটে। কোথায় আসে তাহলে ওয়েবসাইটে, ওটা জানলো ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে 100 জন আসলে এই ওয়েবসাইট ট্র্যাক করবে কি জানেন, এই যে পিক্সেল। আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় কি এই পিক্সেলটা সেট করে রাখে দেবো। এখন কথা হলো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় কি এই পিক্সেলটা সেট করা, এই পিক্সেল তখন কি করলো, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মনে করেন 100 জন, টোটাল 100 জন আপনার ধরে নিলাম যে টোটাল 100 জন আমার ওয়েবসাইটে কি, 100 জন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমার ওয়েবসাইটে কি ভিজিট করছে, ভিজিট করে এই প্রোডাক্টটা সম্পর্কে জানছে। তো এখন 7 দিন পর আমি মনে করলাম যে প্রোডাক্টটা সম্পর্কে অনেকজনে জানা হলো, এখন আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা যেন মানুষজন কিনে।
এর জন্য কি আমরা সেলস অ্যাড রান করাবো। এই যে 7 দিন আপনি অ্যাড রান করেন, এই 100 জন মানুষের যেন মনে থাকে যে এই প্রোডাক্ট জুস মিক্স একটা প্রোডাক্ট আমি দেখছিলাম, এই প্রোডাক্টটা এমন প্রাইস, এমন এমন প্রাইস, এমন ভেরিয়েন্ট বা এমন ওয়ারেন্টি গ্যারেন্টি আছে। তখন ওই মানুষটা কি মনে থাকবে। আর একটা মনে করেন ক্যাম্পেইন আপনি রান করালেন, একটা সহজে একটা ব্র্যান্ড বা একটা প্রোডাক্টের পরিচিতি দু একদিনে করা যায় না, বা দু একদিনে সেলস আনা যায় না। প্রথমে ওই প্রোডাক্টের পরিচিতি আনতে হবে, আস্তে আস্তে করে কাজ করতে হবে। আস্তে আস্তে কাজ করাবো, তারপরে একটা পর্যায়ে যায় তখন কি করবেন আপনি, ওই প্রোডাক্টটা নিয়ে তখন কি মার্কেটিং করবেন সেলসের জন্য। তো এটা একটা লেন্দি প্রসেস। এটার জন্য হচ্ছে সেলস ফানেল ইউজ করতে পারি। কি সেলস ফানেল? ফানেল কি, ফানেলের জন্য আমরা ফেসবুকে আর একটা পার্ট আসবে, ওই ফেসবুক পার্টে আমরা হচ্ছে দেখবো ফানেল স্ট্র্যাটেজি দেখবো। আচ্ছা, তো গেলো হচ্ছে কি টোটাল কতজন আসলে 100 জন, এই 100 জনের কাছে তখন কি আমি সেলস অ্যাড রান করবো। ইনফরমেশন কথা আছে যে পিক্সেলের কাছে আছে, আমরা পিক্সেল কোথায় সেট করা আছে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে তখন পিক্সেল সেট করে ওয়েবসাইটের যে ডেটাগুলো পিক্সেল তখন পাঠিয়ে দেবে ফেসবুকের ডেটাবেজে দেবে। ফেসবুক বলে যে এই 100 জন গেছে, তুমি 100 জনের কাছে সেলস অ্যাড রান করো, যেটাকে আমরা বলছি রিমার্কেটিং অ্যাড। ঠিক আছে, এই রিমার্কেটিং অ্যাড তখন কি করবো, সেলসের জন্য কি ইউজ করবো। এভাবে আর কি। এটা আমরা দেখবো আরো ডিটেলস দেখবো সেলস প্যানেলে। যা শুধু এটার জন্য ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয় কি, কোনো একটা প্রোডাক্ট এড দেখানো, এই একটা যেন ওই বান্দাটার যেন মনে থাকে। কি ওই বান্দাটার যেন মনে করেন আজকে দেখলো, আরো 10 দিন পর আজকে দেখলো, মনে করেন যে আজকে এই প্রোডাক্টটা দেখলো জুস মিক্সে, এটার দাম হচ্ছে মনে করেন যে 1000 টাকা। কত? এটার প্রাইস হচ্ছে 1000 1000 বিডিটি। তো এখন আমরা একটা কি দেখবো, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো অ্যাওয়ারনেসের জন্য। তারপরে আসবো কি সিওবি আর হচ্ছে এওবি। সিওবি কে সঙ্গে বলা হচ্ছে কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এওবি কে বলা হচ্ছে কি অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। তো অ্যাড সেট সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করছি। ঠিক আছে, এই বাজেটটা কোথায় দিলে ভালো হবে, কিভাবে কাজ করবে না কাজ করবে সব কিছু কি আমরা দেখবো। আগে আগে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। আচ্ছা, তো এখান থেকে চলে যাবো আমাদের অ্যাড ম্যানেজারে। আমাদের প্রোডাক্টটা ধরে নিই জুস মিক্সার। আমাদের প্রোডাক্ট হচ্ছে কি জুস মিক্সার ধরে নিলাম। আচ্ছা, জুস মিক্সার না, একটা স্মার্ট ওয়াচ। এটা তো একটা নিউ প্রোডাক্ট। এটা হচ্ছে কি একটা নিউ প্রোডাক্ট আমার ক্লায়েন্টের। উনি চাচ্ছে কি একটা এটার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা এটার পরিচিতির জন্য কি তিনি একটা ক্যাম্পেইন রান করাতে যাচ্ছেন। তো ওনার বাজেট হলো কত, ধরে নিলাম ওনার বাজেট হচ্ছে $50। আর এই ক্যাম্পেইনটা চলবে কতদিন, 7 দিন। কতদিন, 7 দিন। ক্যাম্পেইনটা চলবে কতদিন, 7 দিন। আচ্ছা, এখন চলে যাবো এড ম্যানেজারে। আচ্ছা, এখান থেকে চ্যাট জিবি থেকে আমরা হচ্ছে কি কন্টেন্ট নেবো। কন্টেন্ট মানে কি ক্যাপশন যা যা লাগে আর কি, টেক্সট কন্টেন্ট গুলো নেবো স্মার্ট ওয়াচ। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের ওয়েবসাইটটা একটু ওপেন করে নিই। যেহেতু আমরা বলছিলাম শুরুর দিকে যখন ওয়েবসাইট ক্রিয়েট করি যে বাইরের ওয়েবসাইট থাকে, বাইরে বলবো যে আমি একটা নতুন একটা প্রোডাক্ট আপলোড করে দাও তুমি আমার ওয়েবসাইটে, তারপর ওই প্রোডাক্ট কি মার্কেটিং করে দাও। তাকে প্রথমে কি প্রোডাক্টটা মার্কেট করবো, তো আমাদের ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে। আচ্ছা, একটু রিলোড নেবো ভালো করে। আচ্ছা, তখন মনে করেন যে বায়ার আসলো আপনার, এটা মনে হচ্ছে আপনার বায়ারের ওয়েবসাইট। সে বায়ার আসে বললো যে আমি এখানে আমার দুইটা নতুন প্রোডাক্ট অ্যাড করছি আমার ওয়েবসাইটে, তো এই দুইটা প্রোডাক্টের হচ্ছে কি পরিচিতির জন্য তুমি আমাকে কি একটা ক্যাম্পেইন রান করে দাও। সেই জন্য আমরা কোন ক্যাম্পেইন দিব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এখান থেকে প্রোডাক্টটা আগে ভিউ করি, প্রোডাক্টটাতে আগে দেখি, প্রোডাক্টটার নামটা কপি করবো এবং যে অ্যাড ম্যানেজার একটা ট্যাব ওপেন করে নেবো। তো এটা হচ্ছে অ্যাড ম্যানেজার কি ইন্টারফেস। অ্যাড ম্যানেজারটা আমার লোড নোক। আপনাদের যদি একাধিক